আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে একটা গুড নিউজ বা সুখবর বা যেমনই বলেন, ইটালির 2024 সালের আবেদনের নুলস্থা নিয়ে একটা গুড নিউজ আছে। আর এই যে 30-40 হাজার পাসপোর্ট আটকা, কেউ বলে 60,000, প্রধান উপদেষ্টা বরাবর চিঠি লেখা হয়েছে। তো সেইটা নিয়ে কথা বলবো। আর কথা বলবো হলো, অনেকে আমার হোয়াটসঅ্যাপে জানাইছে যে এই যে বাংলাদেশের যে আছে, মানে অ্যাম্বাসেডার আছে ইটালির, তার কারণেই নাকি বাংলাদেশিরা ভিসা পাচ্ছে না। তো এইসব নিয়ে আজকের ব্লগ। অনেকেই বলতেছে ইটালিয়ান অ্যাম্বাসেডারের কারণেই নাকি বাংলাদেশের এই পাসপোর্ট 30-40 হাজার আসার পর থেকেই তো এরকম জট লাগছে। আসলে এই অ্যাম্বাসেডার আসার পর থেকেই জট লাগছে, এবং তারপর থেকে যে এমন জট লাগছে যে এখন কেউ বলে 40,000, কেউ বলে 50,000, কেউ বলে 60,000 পাসপোর্ট অ্যাম্বাসিতে আটকা। আসলে সে এশিয়ার অন্য আরেকটা দেশে ছিল। অনেকেই জানে যে সে সেই দেশে থাকা অবস্থায়ও, মানে এশিয়ার অন্য একটা দেশে থাকা অবস্থায় বাংলাদেশে আসার আগে এরকম সেখানেও নাকি সমস্যা হয়েছে। আসলে কথাটা পুরাপুরি সত্যি না। ইটালির ভিসা পাইতে হলে ইটালির সরকার, ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়, এই তিন মন্ত্রণালয়, মিনিস্ট্রি দি লাবোরো, মিনিস্ট্রি দি ইন্টারনো, এইসব মন্ত্রণালয় থেকে আসলে তারাই নির্ধারণ করে ওই দেশে শ্রমিক আসার ক্ষেত্রে কতটুক টাইট দিবে বা কি কি কাগজ চাবে বা কি করবে না, অতি দ্রুত ছাইরা দিবে। তো যারা এইসব প্রসঙ্গে বলেন, এরা আসলে 100% সত্যি না। আর প্রধান উপদেষ্টা বরাবর, এই যে আমার এখানে একটা কাগজ আছে, অনেকেই আজকে আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছেন যে উজ্জ্বল ভাই আজকে এটা দেওয়া হয়েছে। প্রধান পুরা চিঠিটা আমি দেই নাই, কারণ অনেক সময় সমস্যা হইতে পারে, এর জন্য আমি খালি একটা অংশ দিছি। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটা গ্রহণ করা হয়েছে। তো এইটা আমি মনে করি 100% এই বুদ্ধিটা আপনাদের যে দিচ্ছে সে অতীব একটা ভালো কাজ করছে, এবং প্রত্যেকটা মন্ত্রণালয়েও দেওয়া উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, সব মন্ত্রণালয়তেই একটা এরকম চিঠি প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেওয়া উচিত। কারণ বারে বারে দিলে তারা আসলেই এটা নিয়ে একদিন বইসা আলাপ করে কি করতে হবে সেটা ঠিকই করবে। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আশা করি এইসব ব্যাপার নিয়ে ইটালিয়ান সরকারের সাথে কথা বলবে, এবং ভিসা জটিলতা এই 2024 সালেই শেষ হবে আশা করি। কারণ এইটা তো একটা বছরের জমানো তো এত দ্রুত একদিন, 2 দিন, 3 দিনে কিন্তু এগুলা শেষ হবে না। তো আশা করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা নিয়ে কথা বলবে অবশ্যই। আর সুখবর বা গুড নিউজ এইটাই, ইটালির পাশে, মানে রোমের পাশেই, নাম হলো ভিতেরপো, সেখান থেকে আবেদন করা হয়েছিল। তো আমারই খুব কাছের মানুষ, তারা ভিসার ব্যবসা করে 100%। না হলে সেখান থেকে অনেকগুলো আবেদন করা হয়েছে, সেখান থেকে 3টা নুলস্থা পাইছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার নুলস্থা পাইছে, এখনো ফ্লাশ করে নাই। কারণ হলো কি, কিছুদিন ওয়েট করতে হয়, কারণ হলো আবার কমিউনিকেশন আসে। তো খুশির খবর হইলেই আগস্টের পরে এই প্রথম আমি শুনলাম এক জায়গা থেকে এগ্রিকালচার কাগজ উঠছে। এইটাই আমার কাছে অনেক বড় একটা খুশির খবর, কারণ হলো নুলস্থা উঠা শুরু হয়েছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।